করি তখন একটা আলাদা প্রাউড ফিল হচ্ছিলো, আর আজকেও সেই প্রাউড ফিলটাই হচ্ছে। আর তফাৎ এটাই যে তখন আমি জাস্ট আমার কেরিয়ার ব্যাংকে শুরু করেছিলাম, আর এখন কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রচুর বড় ফ্যান, ঠিক আছে? একটু ভাই দেখি তো, দাঁড়া জাস্ট একটা ভালোটা জিনিস দেখো, দাঁড়া চলো হবে 1 2 3। কি ভাবছো সকালবেলা থেকে ব্লগটা কেন শুরু করছি? ভিডিওর সাথে দেখো, পুরো দেখতে পাবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনি ডাইস। তো গাইস, আজকের দিনটা আমার জন্য একটু আলাদা স্পেশাল হবে, কারণ আজকে আমি যেখান থেকে আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম, ব্যাংকিং কেরিয়ার, সেখান থেকে আজকে আমি পদত্যাগ করছি। তো সেই জন্যই ব্লগটা তোমরা সাথে দেখো, ভিডিও দেখতে হবে। আর্লি মর্নিং আজকে উঠেছি ঘুম থেকে, কারণ সকাল থেকে ভিডিও শ্যুট করছি, আর এটার সময় অনেকটাই লাগবে, আর অফিসেও তো বেরোতে হবে, লাস্ট দিন অফিস, আলাদা একটু শান্তি। তো যাই হোক, এখন আর তোমরা হয়তো ভাবছো যে অনেকে যে এই স্টার্ট করে কেন যাচ্ছি। আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য ফর্মালটা বাদ দিয়ে ক্যাজুয়ালটা আমরা পড়ি। তো এই সমস্ত কিছুই ছিল। আর তোমাদের ভিডিওতে পুরো দেখো অফিস কোথায় বা কোথায় জব করি, তোমাদেরকে জানো, তোমরা কেউ কেউ আমাদের ভিডিও যারা দেখো বা ফেসবুক যারা আছো তারা জানো যে আমি কোথায় চাকরি করি। তো তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করবো। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আমি অনেকবার উঠে জেগেছিলাম, কারণ লাস্ট দিন যেহেতু রাত্রে কয়েকবার ঘুম থেকে উঠে গেছি বারবার। যাই হোক, স্বপ্নটা সত্যি, সেইটা বিচার করতে ভিডিওটা আজকে বানিয়েছি তোমাদের জন্য। দেখো, কোনো প্র্যাঙ্ক করছি না তোমাদের সাথে যে আমি সত্যি জব ছাড়ছি কিনা, তোমরা ভিডিওতে থাকলে দেখতে পারবে পুরোটা। আর যাই হোক, চলো এখন গোপালকে ঘুম থেকে তুলে ওকে পুজো দিয়ে তারপর আমি অফিসের জন্য বেরোই। প্রতিদিনের মতো আজকেও সেইটাই করবো। তো দেখতে হবে ভিডিও। চাদর আর এটা হচ্ছে সিংহাসন। হরলিক্স, গোপালের হরলিক্স, আমাকে দেখিয়ে দিই গোপালের হরলিক্স। এটা এই হচ্ছে কিশমিশ। লেটস গো। এবার হচ্ছে বাইক বের করে, যেমনটা প্রতিদিনের মতো আজ এখন বাইকটা বের করবো, বের করে স্টার্ট দেবো। তারপর আউটফিট তো পরা সব হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি স্নান করার পর ডিরেক্ট আসি, এসে গোপালকে মানে পুজো দিই। তারপর আমি নিচে যাই, নিচে গিয়ে রেডি হই। তার মানে রেডি মিন্স হচ্ছে ওই জামা প্যান্ট যা আছে, অফিসের ড্রেস সব কিছু, তো ওইগুলো পরে তারপর বাইকটা বের করি, তারপর বাইকে জল দিয়ে বেরিয়ে যাই। তো আজকে হচ্ছে পুরোটা সেট আপটা, যেহেতু আজকে ভিডিও হচ্ছে সেই জন্য আগে থেকেই ড্রেস পরে, মানে ইউনিফর্ম পরে আমি ইউনিফর্ম তো না, এটা অ্যাকচুয়ালি ক্যাজুয়াল ড্রেস। তো চলো, আর বেশি কথা না বলে তোমাদেরকে ডাইরেক্ট কাছে স্টেশন থেকে দেখাচ্ছি, রেল স্টেশন থেকে তোমাদেরকে ভিডিও কন্টিনিউ করছি। লেটস গো, চলো। তো গাইস, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র সেতু, যেটা আমি দাঁড়িয়ে আছি। পেছনে এটা হচ্ছে দ্বিতীয় ঈশ্বরচন্দ্র সেতু, যেটা হচ্ছে 2025-এর বলেছিল কমপ্লিট দেবে, জানি না কবে কমপ্লিট হবে। কেউ যদি আসানসোল বা দিল্লি রোড যেতে চায় তাহলে কিন্তু এই রোডটা, বা কেউ যদি তারকেশ্বর যেতে, হাওড়া যেতে চায় তাহলে কিন্তু এই রোডটা দিয়েই যেতে হবে। তো এটাই ছোটো ছোটো গাড়ি এখন আসছে, কারণ কি এরপরে যখন ব্রিজের চালু হবে তখন বড় গাড়ি যাবে, কারণ ব্রিজের কন্ডিশন খুব একটা ভালো নেই। আমাদের বাড়ি থেকে শুরু করে এতটা, মানে প্রায় ধরো 5 কিলোমিটারের উপরে এই ব্রিজটা তৈরি হচ্ছে, তারও বেশি হবে। তো তোমাদের ব্রিজটা কমপ্লিট হতে হতে যতদিন, তোমরা দেখেছো নিশ্চয়ই, তোমরা যারা এই ব্রিজে এসছো তারা দেখেছো। আর দেখতে পাচ্ছ
ওপরে নিচে তো গঙ্গা মার বইছেই, তার উপরে দেখো আর একটা গঙ্গা মা বইছে। কারণ কি আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, সকাল থেকে অনেকটা বৃষ্টি হয়েছে। তো চলো আর সময় নষ্ট করবো না, এবার বেরোই। কারণ কি এরপরে অফিস টাইম হয়ে গেছে অলরেডি, আমি দেখছিলাম, কারণ অলরেডি 10 মিনিট লেট করে ফেলেছি। আর এখানে দাঁড়াবো না, একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন গিয়ে ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। কল্যাণী সীমান্তর খবর করে দিয়েছে, আর দেখতে হচ্ছে পুরো ভিজে গেছি, এতটাই বৃষ্টি পড়ছে। এখন কল্যাণী সীমান্ত ধরবো, চলো। আমি তো টিকিট কাটিং গেছি। আমার ছোটো থেকেই না ট্রেন খুব প্রিয়, মানে ট্রেন জার্নিকে যেভাবে উপভোগ করি আর 5টা জার্নি আমি সেভাবে উপভোগ করি না। হ্যাঁ, বাইক চালাতে আমার খুব ভালো লাগে, বাট ট্রেন জার্নিটা আমার কাছে আলাদাই। কখনো যদি সুযোগ পাই ডিব্রুগড় টু কন্যাকুমারী একটা জার্নি করব। যেই জার্নিতে একটা স্লিপার কোচ থাকবে, আশেপাশে লোক ভর্তি থাকবে, আর আমি আমার ফোন আর ক্যামেরা। কারণ কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করব, কিছু মুহূর্ত আমার স্মৃতিতেও রাখবো। তোমার ফোনের রিচার্জ থেকেও কম একটা জার্নির কস্ট, বেশিক্ষণ না। একবার তোমার স্টেশন থেকে শিয়ালদা বা তোমার স্টেশন থেকে হাওড়া গিয়ে দেখো না একবার, ট্রেন জার্নির মজাটা আর কিছুতে নেই। তোমার নিজেকে খুঁজে পাবে ওই ভিড়ের মধ্যে, যেখানে তুমি বাইরের বাতাস, মিষ্টি হাসি, 5 জনের কথাবার্তা আর কিছু লাগে না। ওখানে একটু মিশলেই তুমি বুঝতে পারবে তোমাকে কেউ চিনবে না, তোমাকে কাউকে চেনাতে হবে না, তুমি নিজেই সবাইকে চিনে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশন। আর স্টেশনে অনেক দিনে আসা হয়েছে, এবার পরের থেকে আর আসা হবে না। আমার সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিডার রোড, শ্যামনগর ফিডার রোড। 24 নম্বর রেলগেট দিয়ে বেরিয়ে এসেই এটা হচ্ছে সুনীল অ্যাপার্টমেন্ট। তো সুনীল অ্যাপার্টমেন্টটা হচ্ছে বটতলার উপরে, দেখতে পাচ্ছ নিচে নবাবপান মিষ্টির দোকান, তার উপরে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড। আমি এখানেই আছি দীর্ঘদিন, আর তোমাদেরকে অফিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, যতটা পারবো তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেমনটা গেটে ঢুকে গেলাম এখন, আর চলো যাওয়া যাক। অফিসে চলে এসেছি এখন, যেহেতু ব্যাংক, সেই জন্য আমি বাদ বাকিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আজকে আইডেন্টি কার্ডটা যে আছে, এটা হচ্ছে আমি জমা দেবো, মানে চেকলিস্ট দেবো। আজকেই লাস্ট দিন পড়ার জন্য। তো চলো, আজকে যেহেতু লাস্ট, আইডেন্টি কার্ড হ্যান্ড ওভার করে দেবো, সেজন্য তোমাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আইডেন্টি কার্ড, এটা পড়বো এখন লাস্টবারের মতো একবার। প্রথমবার যখন এটা পড়ি, তখন একটা আলাদা প্রাউড ফিল হচ্ছিল, আর আজকেও সেই প্রাউড ফিলটাই হচ্ছে। আর তফাৎ এটাই যে তখন আমি জাস্ট আমার কেরিয়ার ব্যাংকে শুরু করেছিলাম, আর এখন কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস, আজকে তো লাস্ট। আর এই ভাই আমার, তুই আমার সাথে কয়দিন কাজ করিস? 2 মাস 3 মাস 2-3 মাস, মানে একদম নিউ জয়েন করেছে ভুল করে। তো এই আমার মানে ভাই আর কি, এও আমার কলিগ। আরও অনেকে আছে, যেমন কি ওপরে ভিডিও তোমাদের দেখাতে পারছি না, কারণ রেস্ট্রিকশন আছে, ভিডিও করা যায় না, মানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর করতাম না অবশ্য। তো ভাই, আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন বল না? কোম্পানিটা কবে চেঞ্জ করবো? তো যাই হোক, ছেলেটা ভালো, প্রচুর ছেলেটা বাড়ির লোক শুধু বোঝে, এই ভালো ছেলে, মানে বাড়ির লোক এটা বোঝে। বৃষ্টি পড়ছে, আর বেশি বক বক করে লাভ নেই। চলো আগে ব্রাঞ্চে ঢুকি, ব্লগের সামনে দেখো, দেখতে পাবে পুরোটা। একটা ভাই বা দাদা যাই বলো, এই আমার কলিগ, আমার সাথে প্রায় 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর উপর হয়ে গেছে কাজ করছে। আমার সাথে ভাই কাজ করে কেমন মজা পারি, ব্যাংকের পরিবার আমার সাথে কাজ করে কেমন মজা পারি। আমি এই ব্লগে একটা কথা বলতে চাই যে আমি ব্যাংকে যখন জয়েন করেছি, আমি শুধু মালিকের সাথেই থাকতাম, ঠিক আছে? সে খাওয়া হোক, দাওয়া হোক, বেরোনো হোক, ঘোরা হোক, সব সময়। ভাই চলে গেলে ভাইকে আমি খুব মিস করবো। যাই হোক, এটা তোমার ভেবে না যে হচ্ছে আমার সাথে থাকতো, মিনস হচ্ছে বাড়িতে বা শুয়ে থাকতো না কাজের জন্য, বারবার গেমে। না না, একদম না। মানে আমরা ধরো কাজে আসলাম, অফিসে আসলাম, খাওয়া থেকে মানে এভরিথিং, খাওয়া দাওয়া থেকে মানে অফিস টাইমটুকু যা কাটাতাম একসাথে কাটাতাম।
আর দেখো অফিসে থাকলে তো আড্ডা আর কি হবেই হবে, কিন্তু তার মধ্যে আমরা যা কাজগুলো করতাম আমাদের হয়তো কাজ কারো পছন্দ হতো না, বাট আমরা যা করতাম একদম মিলে বসে শেষে একদম একদম ছাড়ও খেতাম একসাথে, কাজও করতাম একসাথে, সবকিছু একসাথে। ছাড় না কিস্তি খেতে ওই যাই হোক। না এখানে দেখ ওটা তো বলা যাবে না এখানে। কেটে দেবো। তো চলো যাই হোক, তো ভাই আবার কবে দেখা হচ্ছে জানি না। ও আসবো তোদের পরে। হ্যাঁ তুই তো আসবি আবার। একটা ট্রিট বাকি আছে, ছাড়ছি তাও ট্রিট, জয়েন করি তাও ট্রিট, ঠিক আছে? তো আচ্ছা ওর কথা জিজ্ঞেস করছে, ও এমনি চাকরি জয়েন করো কোথা থেকে, মানে কোন জায়গাতে জয়েন করিস? আমি জয়েন করেছিলাম হচ্ছে একটা রেফার ছিল আমার, রেফারেন্স থেকে এসেছিলাম আমি। মেইনলি ব্যাংকিং কাজ তো রেফারেন্সই হয়, এবার তোমরা যদি চাও কিছু রেফারেন্স আমরা দিয়ে দেবো। একদম। আমরা যাচ্ছিলাম একটু বাজারের দিকে, মানে আমাদের এই সামনে হচ্ছে অন্নপূর্ণা মার্কেট আছে, তো ওখানে যাচ্ছিলাম। আর আমার সাথে দেখতে হচ্ছে এই দাদা হচ্ছে বিধানদা নাম দাদার, বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়। আমরা সবাই দাদাকে ডাক্তারবাবু বলেই ডাকি, তাই তো দাদা? ও ডাক্তার, ও ডাক্তার। যাই হোক, তো তা আমার সাথে তুমি তো মানে আমি প্রথম থেকে যখন এসেছি, তুমি তো অনেক বছর ধরে রয়েছো না এখানে? হ্যাঁ। তো আমার সাথে কাজ করতে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। সবার কাছে জিজ্ঞেস করছি, তোমার কাছে শুনিনি তোমার মুখে একটু। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই কাজ করছি, সকলের সঙ্গে কাজ করেছি, এক একজনের বিহেভিয়ার এক এক রকম, বাট মানিকের বিহেভিয়ারটা একদমই আলাদা। ওর সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স আমার तौबा 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 थारा मूड खराब कर दिया। সেটা হচ্ছে কোনো প্রবলেম হয়নি ওর সঙ্গে কাজ করতে, ফ্রেন্ডলি মিশেছি, ওর সঙ্গে কাজ করেছি। আর যেরকম ভাই দাদা সম্পর্ক থাকে আর সেরকম। জয়েনের প্রথম দিন এসে কেক মানে কেমন করছিলাম যদি একটু বলো। জয়েনের প্রথম দিন, জয়েনের প্রথম দিনকে মানুষের সকলেই ঘাবড়ায়, ও সেরকমই ঘাবড়ে গেছে। তা জিজ্ঞাসা করছে দাদা কি করবো, কি তুমি দাঁড়াও, এখনই এত কিছু নয়। মানে মোটামুটি প্রত্যেকটা স্টেপে দাদাকে আমি জিজ্ঞেস করেছি, দাদা আমাকে কিছু কিছু আইডিয়া দিয়েছে, যে এই আইডিয়াগুলো আমার কাজে লেগেছে। আর এগুলো আমার ব্যাংক মানে কেরিয়ারের জন্য ভালো ভালো জিনিস বলেছে দাদা। আমরা সবাইকে তো দেখিয়েছি, তার মধ্যে আমার এক মানে প্রিয় কি বলতো, কি বল মিত্র, প্রিয় মিত্র এই যে সৌম্যজিৎ দত্ত। ভাই এতদিন একসাথে ছিলাম, কালকে থেকে আর থাকবে না, খুবই খারাপ লাগছে, খুবই আজকে থেকেই থাকবে না, খুবই খারাপ লাগছে, খুব মিস করবো। দেখা হবে ভাই আবার। হ্যাঁ নিশ্চয়ই, ছেলে ভালো, এমনি ভদ্র ছেলে হচ্ছে, প্রচুর রোনাল্ডো কুষ্টিয়া রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রচুর বড় ফ্যান, ঠিক আছে? একটু ভাই করা দেখি তো, দাঁড়া জাস্ট একটা ভালোটা জিনিস দেখাবো, দাঁড়া চলো হবে 1 2 3। তো আমাদের এরকম আমরা এরকম মজা করি। আর দেখো প্রফেশনাল কথাবার্তা বাদ দিয়ে এবার বিষয়টা হচ্ছে যে এখানে থাকার মধ্যে কিছু কিছু বন্ধু ছিল, মানে অ্যাজ আ কলিগ বাদ দাও, কলিগ ওই মানে প্রফেশনাল ওয়েতে, বাট যদি প্রফেশনাল প্লাস হচ্ছে বন্ধু হয় তাহলে হচ্ছে কিছু কিছু বন্ধু থাকে, যেমন সৌম্যজিৎ আছে, সৌম্যজিৎ আছে, সকালে তোমাদের দেখেছি মৈনাক, শুভদীপ, তারপরে এখানে আরও অনেকেই আছে, নাম লিখছি না। তো চলো ব্লগে দেখো। আর হচ্ছে সেলিব্রেশন হবে একটু করে আমার কাটানোর। হ্যাঁ হ্যাঁ, হাততালি হাততালি। লাগলো ওকে জিজ্ঞেস কর। সুরজিৎদা আছে, আগের নিজের ভাইকে। না বড় স্টেপ আছে। বিধানদা বিধানদা ঠিক আছে, বিধানদা নিচ্ছে, তুই নে না। তাই আমি এখন ব্লগ করছি। এটা আমাদের দাদা হচ্ছে সত্যি যদি কলিগ ধরা হয় তাহলে আলাদা, মানে বন্ধু বা একটা দাদা যেমন থাকে সেরকম দাদার কাছে গুণ আছে, যেটা মানে সময় আসলে কাছে চেলে দিয়ে দেয়। এখন তো অনেক কিছু পেয়েছি তার থেকে, কারেন্ট এখন অনেক বড় বড় যত হাই ভ্যালু কারেন্ট এখন দাদার সোর্সিং, আমার সোর্সিং না দাদার সোর্সিং ছিল। রিপোর্ট ছিল একটু যে যাওয়া, দাদাকে নিয়ে যাওয়া, ব্যাস তাতেই আমাদের কল হয়ে যেত, পৌঁছে যেত। মানে আর কিছু বলতে, ব্যাংক তো ভালোই অনেকটাই যে দেখি যে নেক্সট টাইম যেখানে যাচ্ছি চেষ্টা করবো তোমাদের এই যে পজিটিভ
কিছু ওখানে কাজ করা যাতে গ্রো করা যায় লাইফে, তোমাদের মতো আশীর্বাদ নিয়ে। এই জার্নিতে আমি হারালাম আমার ব্রাঞ্চ, কয়েকজন কলিগস আর কয়েকজন বন্ধু, আর জানি না আর পরে কতদিন পর দেশে দেখা হবে। তো আমি এখন আমার আইডি কার্ডটা দিয়ে সাবমিট করে দিচ্ছি লাস্টবারের মতো। মোটামুটি অফিস বন্ধ করে চলে আসলাম, এখন যাবো হচ্ছে বাড়ি। আর সবাই ফেয়ারওয়েল কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মাত্র বেরোচ্ছি ব্রাঞ্চ থেকে। আর এই দাদাদের গিফট, তো থ্যাংক ইউ সবাইকে আমার গিফট করার জন্য। আর হচ্ছে এখন বাড়ি যাবো। তো গাইজ আজকের জন্য ব্লগ এই অবধি, কারণ কি এরপরে ইমোশনাল হয়ে গেলে চাপ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।